যদি আমার কার্বন শিকলটা বাড়ে, যদি আমার কার্বন শিকলটা যদি বাড়ে, কার্বন শিকল যদি বাড়ে তাহলে সক্রিয়তা কম থাকে। তারপর যদি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কার্বক্সিলিক অ্যাসিডের কাছে থাকে তাহলে সক্রিয়তা বাড়বে। তারপর যদি বেশি পরিমাণে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকে তাও সক্রিয়তা বাড়বে। আর ধরো একাধিক যদি হ্যালোজেন থাকে, যেখানে বেশি নেগেটিভিটি যুক্ত হ্যালোজেন থাকবে সেটা সক্রিয়তা বৃদ্ধি পাবে। দেখো ধরো আমার কাছে এখানে এরকম আছে একটা যে এইচ, আমরা সক্রিয়তা ক্রম বের করবো, কেমন সক্রিয়তা বের করবো। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন যেটা পড়বো এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। চলো দেখাই দিয়ে আসো এমসিকিউর জন্য। ওকে দেখো, ধরো তোমার কাছে এখানে মিথানোয়িক অ্যাসিড আছে, HCOOH আছে, তোমার কাছে এখানে ইথানোয়িক অ্যাসিড আছে, এরপর ধরো তোমার কাছে এখানে প্রোপানোয়িক অ্যাসিড আছে। বলো তো কোনটা বেশি সক্রিয় হবে বলতে পারবা? কোনটা বেশি সক্রিয় হবে বলতে পারবা? কোনটা বেশি সক্রিয় হবে? খেয়াল করে দেখো, ধরো কথার কথা আমি যদি উদাহরণ দিই বলি, এখানে একটা প্লাস চার্জ তৈরি হওয়ার চান্স আছে, এখানেও একটা প্লাস চার্জ তৈরি হওয়ার চান্স আছে, এখানেও একটা প্লাস চার্জ তৈরি হওয়ার চান্স আছে, বাট কোন জায়গায় প্লাস চার্জটা বেশি তৈরি হবে খেয়াল করে দেখো। এইখানে যে প্লাস চার্জটা আছে, আমরা সবাই জানি আমাদের যে তোমার ধরো অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা হিসাবে কাজ করে। আমরা সবাই জানি আমাদের কি হয় বলতো, অ্যালকাইল মূলক যেগুলো থাকে, অ্যালকাইল মূলক কি হিসাবে কাজ করে? ইলেকট্রন দাতা। কেন ইলেকট্রন দাতা এরা? দেখো অ্যালকাইল মূলকে কি হয়, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন থাকে, এখানে হাইড্রোজেন থাকে, এখানে কার্বন, এখানে ধরো হাইড্রোজেন আছে, ঠিক আছে? তুমি আমাকে বলো তো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তুমি তখন বলবা যে ভাই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কার্বনটা কি করে? হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দেয়, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দেয়, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দেয়। এখন একটা জিনিস তো আর এখানে তার নেগেটিভ চার্জ আমি দিতে পারবো না, তাহলে এটাকে তো যতটুকু চার্জ আসছে, ওই যে KCl পড়ছো না তোমরা? তোমরা পড়ছিলে না KCl পড়ছো তোমরা? ফিজিক্সের মধ্যে তোমরা কি KCl KVL এগুলো পড়ছো? KCl KVL এগুলো কি পড়ছো তোমরা? KCl KVL পড়ছো নিশ্চয়ই। তো পড়ো নাই KCl KVL? চলতরিতে পড়ো নাই? পড়ার কথা। ওই পড়ো নাই কেন? অনেকদিন হয়ে গেছে তো, পড়ার কথা। তাহলে দেখো যতটুকু চার্জ আসছে, যতটুকু ইলেকট্রন কার্বনের দিকে আসছে ততটুকু কিন্তু আবার বাইপাস করে দিবে। আমি তো এটাকে পুরাটাকে একটা কি চিন্তা করতে পারি? অ্যালকাইল মূলক। এটাকে পুরোটাকে একটা অ্যালকাইল মূলক চিন্তা করতে পারি। তাহলে এই অ্যালকাইল মূলকটা দেখো ইলেকট্রনকে দাতা হিসেবে কাজ করে এই জন্য, ঠিক আছে? অ্যালকাইল মূলক সবসময় কি হিসেবে কাজ করবে? ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। ওকে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখন আমরা এখানে যদি দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখো, এইখানে অ্যালকাইল মূলক যত বড় অ্যালকাইল মূলক হবে সে তত বেশি ইলেকট্রন দান করতে পারবে। তাহলে এই অ্যালকাইল মূলকটা ছোট, এই অ্যালকাইল মূলকটা বড়, তাহলে এ অনেক বড় অ্যালকাইল মূলক, তাহলে এ কি করতে পারবে? বেশি পরিমাণ ইলেকট্রন ডোনেট করতে পারবে। আর এ ছোট, তাহলে এটা কম পরিমাণ ইলেকট্রন ডোনেট করতে পারবে। আর এখানে তো ইলেকট্রন ডোনেট করার মতো কেউ নাই, তাই এখানে কি হবে? এইখানে ইলেকট্রন যেহেতু ডোনেট হচ্ছে না, তাই এই প্লাস চার্জটা অনেক বেশি থাকবে। আর যেহেতু এখানে প্লাস চার্জ মানে ইলেকট্রনের অভাব, আর এখানে অ্যালকাইল মূলকটা অনেক বড়, তাহলে সে কিন্তু ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে ওইটার উপর প্লাস চার্জটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ এখানে প্লাস চার্জের পরিমাণটা কম থাকবে। তো যদি এখানে প্লাস চার্জের পরিমাণ কম থাকে, তাহলে ওইখান থেকে অক্সিজেন থেকে ওই লন পেয়ার কিন্তু এখানে আসবে না। আর অক্সিজেন থেকে লন পেয়ার যদি দ্রুত না আসে, তাহলে কিন্তু হাইড্রোজেন মুক্ত হবে না, তাহলে কিন্তু সক্রিয় হবে না। তাহলে সক্রিয় হবে কোনটা সব থেকে বেশি? সক্রিয় হবে কিন্তু তোমার এই যে দেখতেছো আমার কাছে, এইটা মিথানোয়িক অ্যাসিড সব থেকে বেশি সক্রিয় হবে। তাহলে আমাকে একটু করে জানাও যে সক্রিয়তাটা তুমি বুঝতে পারছো কিনা, এই সক্রিয়তাটা তুমি এখানে বুঝতে পারছো কিনা সক্রিয়তাটা। ওকে, এবারে দেখি আরেকটা দেখে আসো, আরও কিছু সক্রিয়তা আছে আমাদের, আরও কিছু সক্রিয়তা আছে, চলো দেখার চেষ্টা করি। ধরো আমার কাছে আমি সেম দুইটা আমি জিনিস দিয়ে তোমাকে বুঝাই দেবো। ধরো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ধরো দেখ এখানে কার্বনের সাথে ডাবল বোন অক্সিজেন, এখানে ধরো সিঙ্গেল বোন অক্সিজেন, এখানে ধরো দেখ হাইড্রোজেন আছে। ওকে, আর এখানে ধরো তুমি হাইড্রোজেন, এখানে ধরো হাইড্রোজেন দিছো, আর এখানে বন্ড দিছো, এই জায়গায় ধরো Cl, এই জায়গায় ধরো হাইড্রোজেন, এই জায়গায় ধরো হাইড্রোজেন দিছো, এটা একটা যৌগ দিছো, এটা একটা যৌগ দিছো, খুব ভালো কথা। আর আরেকটা যৌগ তুমি দেখো কোনটা দিছো, এটা একটা যৌগ, ঠিক আছে, এটা একটা যৌগ। আর আরেকটা যৌগ হচ্ছে সেম টু সেম, বাট কি হয়েছে জানো? আমি একটা কাজ করি, আসো একটু করে এই যৌগটাকে ছোট করি, কেমন? এই যৌগটাকে চলো একটু ছোট করি, তাহলে আমাদের এখানে একসাথে আমরা জায়গায় আটাইতে পারবো।
চলো একটু সামান্য ছোটো করে দিলাম, এটাকে ছোটো করে দিলাম, এটাকেও চলো ছোটো করে দিই। তাহলে এই দুইটা স্ট্রাকচার আগে আঁকো। দাঁড়াও, আমি এই ডান পাশেটা এখন আঁকিও না, আমি একটু চেঞ্জ করবো এখানে। দেখো ধরো তুমি এই সিএলটাকে এখানে দিবা, হ্যাঁ এবার আঁকো। এই দুইটা স্ট্রাকচার আগে আঁকো, তারপর আমি বোঝাচ্ছি। আঁকা হইলে আমাকে জানো, এই দুইটা স্ট্রাকচার আগে আঁকো, তারপর আঁকা হইলে আমি বোঝাচ্ছি। আঁকা হয়েছে? বলো তো আঁকা হয়েছে এই দুইটা স্ট্রাকচার? দেখো আঁকা হয়েছে কিনা। ওকে দেখো, এবার আমাকে একটা জিনিস বলো, এখানে কি হয়েছে? এখানে প্লাস চার্জ আছে কার্বনের উপর, এখানে প্লাস চার্জ আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন এখানে একটা ক্লোরিন নামক একটা দুষ্ট লোক আছে। ক্লোরিন কি আছে? একটা খারাপ মানুষ। ক্লোরিন হচ্ছে একটা খারাপ মানুষ। ক্লোরিন কি করে? ইলেকট্রনকে ডোনেট করে না নিয়ে আসে বলো তো? ক্লোরিন কি করে? ইলেকট্রনকে ডোনেট করে নাকি নিয়ে আসে? ক্লোরিন কিন্তু অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিন কিন্তু ইলেকট্রন নিয়ে আসবে, ক্লোরিন কিন্তু ডোনেট করে না। তাহলে ক্লোরিন কি করবে? এখানে এই উল্টা এই কার্বনটার এখান থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে। ক্লোরিন কি করবে? ইলেকট্রনটাকে নিজের দিকে এখানে টান দিবে। তো ক্লোরিন যদি ইলেকট্রনটাকে নিজের দিকে টান দেয়, এখানেও কিন্তু টান দিবে। বাট বলো তো, এটাকে যদি আমি 1 নাম্বার ফিগার বলি, এটাকে যদি আমি 2 নাম্বার ফিগার বলি, তাহলে কোন ক্ষেত্রে টানটা স্ট্রং হবে? 1 নাম্বার নাকি 2 নাম্বারে? কোন ক্ষেত্রে ইলেকট্রনটা টানটা স্ট্রং হবে? 2 নাম্বারে, ডেফিনেটলি 2 নাম্বারে। কারণ 2 নাম্বারে ক্লোরিনটা হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের কাছে, তাহলে এখানে জোরে জোরে টান দিবে। তাহলে এইখানে বলো তো প্লাস চার্জের পরিমাণ কোন জায়গায় বেশি থাকবে? 1 নাম্বারে নাকি 2 নাম্বারে? প্লাস চার্জের পরিমাণ কোন জায়গায় বেশি থাকবে? 1 নাম্বারে নাকি 2 নাম্বারে? ডেফিনেটলি 2 নাম্বারে। কেন? কারণ ইলেকট্রনটাকে যদি নিয়ে আসে, প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের অভাব, তাহলে আরও বেশি অভাব তৈরি হবে। তাহলে এই জায়গায় ইলেকট্রনের প্লাস চার্জের পরিমাণটা বেশি হবে, ফলে এই জায়গায় লন পেয়ারগুলা তাড়াতাড়ি এই জায়গায় আসবে, ফলে এই হাইড্রোজেনটা তাড়াতাড়ি মুক্ত হবে। তার মানে আমরা যদি বলি সক্রিয়তার ক্রম, তাহলে এই দুটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? এটা বেশি সক্রিয়। অর্থাৎ আমরা এখানে তাহলে বলতে পারি যে যেই ক্ষেত্রে যদি আমার কাছে কি থাকে, যদি আমার কাছে সমসংখ্যক যদি ক্লোরিন থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেইটার ফিগারে ক্লোরিনটা কার্বক্সিলিক অ্যাসিডের কাছে থাকবে, সেটা কি হবে? বেশি সক্রিয় হবে। আরেকবার বলি, দেখো এখানে কি হয়েছে? এখানে ক্লোরিন হচ্ছে ইলেকট্রনটাকে টান দিবে, তাহলে এখান থেকে টান দিচ্ছে এখানে, আর এখানে টান দিচ্ছে একটু দূরে, দেখো ডিস্টেন্সটা একটু বেশি, তাহলে এখানে টান দিতে পারবে কম, ওইখানে টান দিতে পারবে বেশি, তাহলে এখানে প্লাস চার্জের পরিমাণটা কম থাকবে ওর তুলনায়। একটু তাহলে তুলা হইলে আমাকে জানো, একটু এটা তুলা হইলে আমাকে তাহলে জানো, তুলা হইলে এটা আমাকে জানো। তুলা হয়েছে এটা? ওকে ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। এটাকে চলো একটু কপি করি পেজটাকে, তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখি। আসো দেখো এবারে চলো আমি তোমাকে আরও কিছু উদাহরণ দেখাই। এটা তাহলে পুরোটা মুছে দিই। দেখো এবার তোমাকে আমি দুইটা যৌগ দিচ্ছি। একটা ধরো এখানে তুমি কার্বন দিলা, এই জায়গায় ধরো তুমি কার্বন দিলা, এই জায়গায় ধরো তুমি অক্সিজেন দিলা, এই জায়গায় ধরো অক্সিজেন দিলা, এই জায়গায় হাইড্রোজেন দিলা, এই জায়গায় সিএল দিলা, এই জায়গায় সিএল দিলা, এই জায়গায় একটা তুমি সিএল দিছো। এটা একটা যৌগ। আর আরেকটা যৌগ হচ্ছে এরকম দিছো। দেওয়ার পরে এগুলো তুমি এখন নিজেই পারবা, এগুলো আমার আর পড়ানোর দরকার নেই, এগুলো তুমি নিজেই পারবা। তারপরে তোমাকে দেখাচ্ছি এরকম দিছো। বলো তো এখানে তাহলে এটাকে যদি 1 বলো, এটাকে যদি 2 বলো, কোনটার ক্ষেত্রে সক্রিয়তা বেশি হবে? প্রথমটাকে যদি 1 বলো আর পরেরটাকে যদি 2 বলো, বলো তো কোনটার ক্ষেত্রে সক্রিয়তা বেশি হবে? এগুলো তুমি নিজেই পারবা। এখন 1 আর 2 এর মধ্যে কোনটা সক্রিয়তা বেশি হবে? ডেফিনেটলি 1 এর বেশি হবে। কেন বেশি হবে 1 এর? দেখো এখানে তো আমার প্লাস চার্জ আছে। এখন এও ইলেকট্রনকে দুষ্ট লোক, এও খারাপ লোক, তাহলে এরা কি করবে? এই ইলেকট্রনটাকে টান দিবে, তাহলে এও টান দিবে ইলেকট্রনকে, এও টান দিবে এখানে, আবার এও টান দিবে এখানে, 3 জায়গা থেকে ইলেকট্রন টান দিবে। ফলে এখানে প্লাস চার্জের পরিমাণটা এখানে অনেক বেশি বাড়তি হবে, অনেক বেশি থাকবে প্লাস চার্জ। ফলে লন পেয়ারটা দ্রুত এখান থেকে এখানে আসবে, পরে এখান থেকে হাইড্রোজেনটা দ্রুত মুক্ত হবে। বাট এখানে তো হাইড্রোজেন ছিল, তার মানে যদি সিএল এর সংখ্যা যদি বাড়ে, মানে যদি যেই মৌলটার সিএল মানে কি, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে সেটা কিন্তু অধিক কী হবে বলো তো? তাহলে সক্রিয়তা বেশি হবে এটা। হোপফুলি এটা কারো বুঝতে কোনো সমস্যা নেই। লাস্ট আরেকটা দেখাই দিই। লাস্ট আরেকটা হচ্ছে, ধরো যাক আমার কাছে এই যৌগটাই আমরা নিচ্ছি, ঠিক আছে? ধরো যাক আমরা এই যৌগটাকে নিয়ে আসো, কপি করি, তারপর দেখো এখানে আরেকটা যৌগ দিচ্ছি। ওকে, এবার আমি কি করলাম?
এইবার এই জায়গায় আর এই জায়গার মধ্যে বোঝাচ্ছি, দেখো ধরো এই জায়গায় দিলাম সিএল আর এই জায়গায় দিলাম ধরো ব্রোমিন। বলো তো এবার কোনটা সক্রিয়তা বেশি হবে, কোনটা সক্রিয়তা কম হবে? 1 আর 2 যদি বলি তাহলে কোনটা সক্রিয়তা বেশি হবে বলো তো? 1 আর 2 এর মধ্যে কোনটা সক্রিয়তা বেশি হবে বলতে পারবা? ডেফিনেটলি 2 এর সক্রিয়তা বেশি হবে। কেন? খেয়াল করে দেখো, এখানে তিনজনই খারাপ লোক, তিনজনই খারাপ লোক, বাট সব থেকে বেশি খারাপ কে বলতে পারবা? তিনজনই খারাপ, বাট সব থেকে বেশি খারাপ কে? সব থেকে বেশি খারাপ কিন্তু ক্লোরিন। কেন? কারণ ক্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন থেকেও বেশি। তাই কি হবে, এও টান দিবে, এও টান দিবে, ঠিক আছে, এও টান দিবে, ঠিক আছে, বাট এ না অল্প টান দিবে। এই যে ব্রোমিনটা দেখতেছো, ব্রোমিন টান দিবে কি অল্প, কারণ ব্রোমিনের তো তড়িৎ ঋণাত্মকতা কম। বাট এরা তিনজনই স্ট্রং, এও টান দিবে জোরে, এও টান দিবে জোরে, এও টান দিবে জোরে, ফলে এখানে প্লাস চার্জের পরিমাণটা অনেক বেশি হবে। ফলে এখান থেকে দ্রুত এখান থেকে এখানে আসবে, এটা এখান থেকে দ্রুত মুক্ত হবে, ফলে এখানে সক্রিয়তা বেশি হবে। কিন্তু এর দেখো এটা বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। না এইটাই ছিল হচ্ছে আমার তোমার হচ্ছে সক্রিয়তার একটা ব্যাপার স্যাপার।